আপনার নিজের জীবনটাকে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে ২ পয়সার ছোট মনের লোক এসে খেলা করে চলে যাবে। নিজের উপর কখনো রাগ করবেন না। কে জানে আপনার জীবনের উপর হাজারো মানুষের স্বপ্ন আছে। কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক না কেন, সম্পর্কে সবসময় কষ্টটা নির্দোষেরই হয়। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। কৃত ভুলের জন্য একজন মানুষকে বারবার দোষারোপ করা থেকে বিরত থাকাই উত্তম। গা শুকানোর জন্য সময় না দিয়ে খোঁচাখুচি শুরু করলে তা আরও বিকট আকার ধারণ করে। ছোট ছোট কিছু কাজ মিলে বিশাল অর্জন আর সফলতাকে তৈরি করে। ছোট কাজগুলো কখনোই কম মূল্যবান নয়। জ্ঞানী মানুষেরা সবসময় চুপ থাকেন না, কিন্তু তারা ভালো করেই জানেন কখন কোন জায়গায় তারা চুপ থাকতে হয়। কেবলমাত্র বুকারাই ও স্থায়ী পৃথিবীতে স্থায়ী বাড়ি, গাড়ি, সম্পর্ক খুঁজে হয়রান হয়। দুশ্চিন্তা আপনার আগামীকালের সমস্যা দূর করতে পারবে না, বরং আজকের শান্তিটুকু দূর করে দিবে। জীবন যাপনের দুটি রাস্তা আছে। প্রথমত, যে জীবনটি তোমার আছে সেটাকে পছন্দ করে নাও, আর নয়তো তুমি যেটা পছন্দ করো সেটাকে হাসিল করে নাও। কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দাও, কারণ সেও আমাদেরকে শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। আমি কখনো হাতের তালুর দাগ দেখে ভাগ্য বিশ্বাস করিনি, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নেই। তুমি তখনই সবার পছন্দের মানুষটি হবে যখন সবার তোমাকে প্রয়োজন মনে হবে। আমাদের জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা আমরা এখনো পড়িনি। তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও, মহান আল্লাহ তাআলা তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দিবে। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে তোমার কি লাভ। তুমিও অবশ্যই কিছু না কিছু, কারণ উপরে যিনি বসে আছেন তিনি তোমাকে বেকার তৈরি করেনি। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন, যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করতে পারেন। একজন স্বাভাবিক মানুষ কথা বলে, একজন ভালো মানুষ তা ব্যাখ্যা করে। একজন উচ্চ স্তরের মানুষ কাজ করে দেখায়, আর একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায়, যাতে তারা নিজেরাই কাজ করে নিজের মতো করে দেখতে পারে। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের। আপনার স্বপ্নকে নিজের সবটুকু দিয়ে গুছিয়ে রাখুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে। কখনোই ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। টিয়া পাখির মতো মুখস্থ করে, বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। অভিজ্ঞতা, এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারবে না। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটা হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না। তোমার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে। কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে আমরা ভাবতে আরম্ভই করি আমরা তার প্রিয়জন। বিশ্বাসঘাতককে গালাগালি না করে
তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষ বড়ই রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু কোনো কারণে একটু অবহেলা হলেই ঠিকই বুঝতে পারে। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। মনে মনে করা কল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয়, জানলেই সবাই আপনার কল্পনায় বাধা দিতে শুরু করবে। আপনার কল্পনার থেকেও ভালো কিছু সৃষ্টিকর্তা আপনাকে দিবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। সকালের একটা ছোট্ট ভালো চিন্তা আপনার পুরো দিনটাকে বদলে দিতে পারে। আমি বড্ড ক্লান্ত, মিথ্যে মানুষে, মিথ্যে হাসিতে, মিথ্যে বন্ধুত্বে, মিথ্যে আশায়, মিথ্যে ভালোবাসায়। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, অনেক বড় আশাগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, ইচ্ছে করে ঠকে না, তাদেরকে বিভিন্ন কৌশলে হারিয়ে দেওয়া হয়। আমরা কেন কষ্ট পাই, আঘাত পাই, আমরা কেনই বা একা হয়ে যাই, তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। কারণ যারা আমাদেরকে বাস্তবে কদর করে, যারা থাকতে চায় আমাদের সাথে, তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খুঁজে, তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর সুখ, সে সহজে আর চাই না নতুন কেউ প্রিয়জন হোক। জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট পান করে, নেশা করে, অথচ বোকা জামাই জানেই না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ। প্রয়োজন পড়িয়ে গেলেই কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না, তার পথ চেনা হয়ে গেলে সে আপনার পথেই কাঁটা বিছিয়ে দিবে। এটাই বর্তমান বাস্তবতা। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো কিছু দেখলেই অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, তবে পরের স্টেশনেই নেমে যেও, কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততই বাড়বে। গোপনে যে দান করে সেই দাতা, আর যে দান করার সময় ছবি তোলে সে শুধুই বিজ্ঞাপন দাতা। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের বুক বিলাসিতা ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। তার কাছে কখনোই সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। ভালোবাসা আর সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। ভালো তাকেই বা সুপ্রিয়, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে সে আঘাত করে না। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিমানটা নিজের সাথে, মনের সাথে চলে না। চকচক করলেই যেমন শোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। একটা সময়ের পর নিজের ভিতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। জীবনে সঠিক সময় আসার জন্য ভুল মানুষগুলোর থেকে দূরে সরে আসা, ভুল মানুষগুলোর সঙ্গ ত্যাগ করা প্রয়োজন আছে। গড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। মেয়েদের চোখে 2 রকমের অস্ত্র থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। সেই পুরুষ সত্যিই খুব চমৎকার, যে হাজার নারীকে নয়, এক নারীতেই আসক্ত বছরের পর বছর। পৃথিবীতে 2 ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে, চোখের ভাষা পড়তে চেষ্টা করে, অন্য দল তাকায় শরীরের দিকে। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে।